প্রতিটি রেস্টুরেন্টে বড়দের বসার পাশাপাশি যদি বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা থাকে, তাহলে বাচ্চারাও সময়টা এনজয় করতে পারে। তো আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এসেছি এরকম একটি রেস্টুরেন্টে। তো এখানে রেস্টুরেন্টে আসার পর বাচ্চারা প্রথমেই তাদের প্রিয়জনে নিজেদের মতো করে খেলা করছিল। আর এইদিকে রেস্টুরেন্টের পরিবেশটাও ছিল অনেক সুন্দর, তাদের প্রতিটি ডেকোরেশন ছিল অনেক সুন্দর। যেহেতু আমরা রেস্টুরেন্টের সন্ধ্যার দিকে গিয়েছিলাম, তো তখন তো এমন একটা মানুষ ছিল না, যার কারণে আমরা ঘুরে ঘুরে নিজেরা ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম। আর এইদিকে বাচ্চারা নিজেদের মতো করে খেলা করছিল। আসলে প্রতিটি রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য এরকম একটা আলাদা খেলার জায়গা থাকা দরকার, কারণ আজকালকার বাচ্চারা খুবই বদ্ধ পরিবেশে মানুষ হচ্ছে, যার কারণে তারা ওরকম খেলার সঙ্গী বা খেলতে সুযোগ পাচ্ছে না। কোথাও কোনো মাঠও নাই খেলার জন্য বাচ্চাদের। তো এরকম একটা পরিবেশ যদি থাকে প্রতিটি রেস্টুরেন্টে, তাহলে দেখা যায় বড়রা যে সময়টা বসে টাইম স্পেন্ড করে, তো ওই সময় বাচ্চারা নিজেদের মতো করে খেলতে পারে। এখানে আমরা গিয়ে খাবার অর্ডার করছিলাম। তো কী অর্ডার দেবো সেটাই ভাবছিলাম, যেহেতু বাচ্চারা ওর সাথে আসছে, তো ওদের জন্য কী নেওয়া যায় যেটা ওরা খেতে পারবে, তো সেটাই অর্ডার করা হলো। তার এইদিকে খাবার অর্ডার হতে হতে আমরা ভিডিও করে নিচ্ছিলাম কিছু। খাবার চলে এসেছে ফাইনালি। তো এটা ছিল গিয়ে নাগা চিকেন, যা অনেকটাই ঝাল ছিল। আর এদিকে ছিল বার্গার, আর সে ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। তো এইদিকে আমাদের খাবার শেষ হতে হতে বাচ্চারা নিজেদের মতো করে এখানে খেলা করছিল। আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা তাদের খেলা শেষ হচ্ছিল না। তারা খুবই খুশি ছিল। এখানে ছিল আমার ছেলেও তার ফ্রেন্ডরা। আর এই সব মিলিয়ে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটা ছিল গিয়ে রায়েরবাগের একটু ভিতরে, মেরাজনগর বাজারে ফুড ভ্যালি রেস্টুরেন্ট, যেখানে বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য আলাদা খেলার পরিবেশ আছে। তা আমাদের বাচ্চারা তো দেখতেই পাচ্ছে নিজেদের মতো করে খেলা করে যাচ্ছে। এইদিকে আসার সময় তারা বায়না ধরছে ফুচকা খাবে। তো এই যে আমার ছেলে ফুচকা খাচ্ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।